নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে রান্না নিয়ে চলে আসলাম সরাসরি। এই দেখো, আজকে আমি এগ পোলাও করব। এই যে গোবিন্দভোগ চাল আর এই এগ তো সিদ্ধ করে ভেজে রেখেছি। তাহলে কিভাবে রান্না করব দেখতে থাকো। প্রথমে ঘি দিয়ে দিলাম। ঘিটা পুড়ে যাবে একটু, তার সাথে সাদা তেল দিয়ে দিলাম। গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম তেজপাতা, এটা হচ্ছে আদা রসুন বাটা, বড় চামচের 1 চামচ, দিয়ে দিলাম টমেটো, ঘিয়ের মধ্যে গরম মশলা দিলে যা একটা সুন্দর গন্ধ বেরোয় না বন্ধুরা, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবার গোবিন্দভোগ চাল ধোয়া আছে, এটা দিয়ে দিলাম। এখানে আমি দুজনের খাবারের মতন নিয়েছি। এখানে 250 গোবিন্দভোগ চাল আছে। এইবার বন্ধুরা, এই যে এবার একটু জল দেবো। পরিমাণ মতন লবণ দিলাম। লবণটা যে যেরকম খাবেন সেই স্বাদে দেবেন। দিয়ে দিলাম চিনি। পোলাও হয়তো একটু মিষ্টি মিষ্টি দিতেই হবে চিনি। ছোট চামচে 2 চামচ, 2.5 চামচ দিলাম। এবার আমি এটাকে একটু ঢেকে দেবো। এবার তুলে দেখবো বন্ধুরা কতটা হলো। মনে হচ্ছে আর একটু জল লাগবে। গোবিন্দভোগ চাল তো, বেশি জল দিলে একদম গালা গালা হয়ে যাবে, ভালো হবে না। গ্যাস কমিয়ে নিভে আছে, ভালো হবে। আচ্ছা, এইবার আমি দিয়ে দিলাম ভাজা আলু। যদিও পোলাওতে কেউ আলু দেয় না, আমি দেই, আমার আলু ভালো লাগে খেতে, তাই। আর এই যে ডিম সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম।
এগ কারি, এগ তো দিতেই হবে। এই যে দিয়ে দিলাম এগ, ভাজা তেলটা দিয়ে দিলাম। আর এইবার এখানে 6-7টা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু আমি ঢেকে দেবো। এগ পোলাওটা খেতে খুব টেস্টি হয়, খুব উপকারী বন্ধুরা, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর একটু ঘি দেবো আমি। এই ঘিয়ের গন্ধটাই বেশি ভালো লাগবে। দেবো একটু গরম মশলা গুঁড়ো। আমি গোটা গরম মশলা দিয়েছি। এবার আর একটু ঢাকা চাপা দেব। এই যে বন্ধুরা, আমার একদম এগ বিরিয়ানি একদম কমপ্লিট। দেখুন কিরকম ঝরঝরা হয়েছে। আলুও দিয়েছি, কেউ কেউ হয়তো আলু দেয় না, আমি দিয়েছি। একদম এগ বিরিয়ানি আমার রেডি। তাহলে বন্ধুরা ঝটপট এটা করে নেবেন। যখন দেখবেন কিছু রান্না করতে ইচ্ছা করছে না, চটপট বানিয়ে নিন এগ বিরিয়ানি। এর মধ্যে আলু দেওয়া আছে, এগও দেওয়া আছে, আর আপনার আর কিছু রান্না না করলেও হবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখুন কি দারুণ হয়েছে দেখতে। এই যে বন্ধুরা, পোলাও বানালাম, এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। সঙ্গে এই যে ইলিশ মাছ ভাজা আছে, আলুর দম। এই ডিশটা হলে আর কিছুর দরকার নেই বন্ধুরা। এর মধ্যে এগ আছে, আলু আছে, সমস্ত। যদিও পোলাও কেউ আলু দেয় না, আমি একটু আলু ভেজে দিয়েছি, আপনারা না চাইলে দেবেন না। কি বলবো বন্ধুরা, এত টেস্ট হচ্ছে, চট জলদি একটা খাবার। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ দারুণ। কোনো কথা হবে না। আলুগুলো দারুণ সিদ্ধ হয়েছে। মনের মতো করে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটাকে আর বেশি বড় করব না, আমি আস্তে আস্তে খেতে থাকি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, এই রেসিপিটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন প্লিজ। আর এইভাবে রিকোয়েস্ট থাকলে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। খুব শর্টকাট, 5-7 মিনিটে আপনার রান্না হয়ে যাবে, সমস্ত যদি জোগাড় থাকে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা, ভালো থাকবেন। একটা রাত ঘুম হয়নি।